বাংলাদেশ নিয়ে যে কোনো কথা বলতে ইদানিং আমার খুব ভয় লাগে। কারণ আমার রিভিউ বা আমার কোনো আলোচনা শোনার পর কখন যে তারা বেতের হেলিকপ্টার নিয়ে কলকাতা দখল করতে চলে আসবে, এটা আমরা জানি না তো। তো সেই কারণে আমরা কলকাতার রিভিউয়াররা বা কলকাতার অ্যানালিস্টরা একটু ভয় পেয়েই রয়েছি। ভয়ে, ভয়েই বাংলাদেশকে নিয়ে আলোচনা করি। কেননা কখন তারা নৌকো নিয়ে আর বেতের হেলিকপ্টার নিয়ে কলকাতা আক্রমণ করতে পারে, সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, হোয়াটএভার। এবছর বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে তারা শাকিব খানকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। এইটা হচ্ছে বাস্তব সত্য। কারণ শাকিব খানের ছবি 'দর্দ' এবছর রিলিজ করেছিল নভেম্বর মাসে, এবং অদ্ভুত ব্যাপার, ছবিটা চলেনি বাংলাদেশে। সেরকমভাবে বিজনেসই করেনি। এই বছরের শুরুতে যেখানে 'তুফান' একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছিল বাংলাদেশে, সেই বছরের মিডিলে আস্তে, আস্তে প্রথমে তো রাজকুমার একটা মুখ থুবড়ে পড়ল শাকিব খানের। হয়তো রাজকুমার গল্পটা ভালো লাগেনি, সেটা আলাদা ব্যাপার। সুপারস্টারের ছবি মুখ থুবড়ে পড়তেই পারে। কিন্তু 'দর্দ' এই ছবিটা তো চললই না, পাবলিক হলমুখী হয়নি। এবং জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব, যেটা ওরা বিপ্লব বলছে, সেই জুলাই বিপ্লব বা আগস্টের শেখ হাসিনার পতনের পর সাধারণ মানুষের জীবনটা এতটাই ব্যতিব্যস্ত হয়েছে, তার জীবনে আর কোনো আনন্দ নেই। যদিও ধীরে, ধীরে পরিবেশ অন্যরকম হচ্ছে এবং কিছু, কিছু ছবি রিলিজ করছে। তো চঞ্চল চৌধুরীকে এখনো গৃহবন্দী করে রেখে দিয়েছে। চঞ্চল চৌধুরী কোথায় আছে আমরা জানি না, কলকাতার মানুষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। যদি বাংলাদেশ তাড়াতাড়ি নিজেদেরকে চেঞ্জ না করে, তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হতে চলেছে। কারণ শাকিবের সামনের বছর 'বরবাদ' আসছে, এবং 'বরবাদ' আরেকটা বিগ বাজেটের ছবি। যদি এবছর 'তুফান' ভালো বিজনেস করেছে, এবং তার পাশাপাশি আ শরীফুল রাজের ৩ খানা ছবি এসছে, এবং কোথাও শরীফুল রাজ এবং শাকিব খান যেন কোথাও কম্পিটিশন করছে, এবং বুবলি তার সাথে রয়েছে। এটা একটা খুব মাইলস্টোন। এবছর কাজল রেখা এসছে, প্রিয়া আমাদের পরীমনির। পরীমনি ম্যাচিউরড হচ্ছে অ্যাক্টিংয়ে, ভাবা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। কোথাও মোশাররফ করিমে মা মানে মা মোশাররফ করিমের একটা ওয়েব সিরিজ রয়েছে, এটা ভালো লেগেছিল আমার। এবছর তো নিশোর কোনো কিছুই সেরকমভাবে আসেনি। ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর ইন বাংলাদেশ। আ অপূর্ব সাহেব তো আমাদের বাংলায় চালচিত্র করল। তো সেই জায়গা থেকে দেখে বাংলাদেশের যদি রাজনৈতিক প্রেক্ষাপট শান্ত না হয়, তাহলে বাংলাদেশ সিনেমা এবং ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রির প্রভূত ক্ষতি রয়েছে সামনে। কারণ শাকিবের ছবি যেখানে চলছে না, 'দর্দের' মতন ছবি এতটা এক্সপেক্ট করে শাকিব ছবিটা বানিয়েছিল তার ফ্যানেদের জন্য। প্যান ইন্ডিয়া ভুলে যান। প্যান ইন্ডিয়া এত সহজ। প্যান ইন্ডিয়াতে বা বা এখনো অব্দি প্যান ইন্ডিয়াতে দেবের কোনো ছবি সেরকমভাবে বিজনেস করেনি। জিদ্দার কোনো ছবি বিজনেস করেনি। তো শাকিব খান কে? হু ইজ শাকিব খান? কারণ দেব বা জিৎ তো ইন্ডিয়ারই ছেলে। তারা তো হিন্দিতে চুস্ত। দুজনেই হিন্দি বলয়ে একটা সময় থেকেছে। তাদের যখন চলছে না, তখন শাকিব খান বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসলে তো আর প্যান ইন্ডিয়াতে ছবি চলবে না। শাকিব খানের ছবি বাংলাদেশে চলবে, এটাই স্বাভাবিক। কারণ তিনি কিং খান বাংলাদেশের। তো সেখানে দাঁড়িয়ে শাকিব খানের 'দর্দ' মুভিটা এতটা এক্সপেক্ট করে ছবিটা, এক্সপেক্টেড ছবি ছিল। সেই ছবি চলল না, বাংলাদেশের ফিল্ম ট্রেডটা কত ভয়ংকর পরিস্থিতিতে গেছে, এবং দর্শক কিভাবে হল বিমুখ হয়ে গেছে বাংলাদেশের, সেটাই আমরা আন্দাজ করতে পারি। তো বাংলাদেশের জন্য ২০২৫ এ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি, এগুলোর জন্য একটা শুভকামনা রয়েছে যে ২০২৫ যাতে আপনারা শান্ত হয়ে ফিরে আসতে পারেন। বছরের শেষে কোথাও মেহজাবিন ইতিমালতি নিয়ে এসে কোথাও একটুখানি যেন আশ্বস্ত করলো দর্শককে যে আমি এখনো আছি, বা আমরা এখনো আছি। ভালো লেগেছে ইতিমালতির ট্রেলার। এবার দেখা যাক। ইতিমালতিটা আমার দেখা হয়নি এখন। মেহজাবিন আমার বরাবরের পছন্দের। আমার ইচ্ছা ছিল আমি যদি ইন্ডিয়াতে কোনোদিনও কাজ করি, তাহলে অবশ্যই মেহজাবিনকে নিয়ে কাজ করব। কিন্তু যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী দিনে ২ দেশের শিল্পী আদান-প্রদানটাও বন্ধ হয়ে যাবে। অনেকটা পাকিস্তানের সাথে যেটা হয়েছিল আমাদের ২০১৬ সালের পর। তো ২ বাংলার মিলনের পথে এখন বিরাট বাধা রয়েছে। তো এসব আলোচনা অন্য জায়গায় করব, আমার অন্য চ্যানেলে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।